কয়েকদিন আগে আমি বাড়িতে গেছিলাম, তখন আমার বোন রান্না করছিল। মানে আমরা যখন বাড়িতে যাই তখন আমরা সবাই মিলে সবার পছন্দের রান্নাগুলো করি। তো আমার বোন একটা রান্না খুব ভালো করে, তো তার সেই রান্নাটাই করছিল। তো আমাকে বলল, তুই তো অনেক রান্নার ভিডিও করিস আর সেটা শেয়ার করিস, কেননা আজকের আমি রান্না করছি সেই ভিডিওটা কর। তাহলে আমি ভাবলাম তো বেশ ভালোই তো, সেই জন্য আমি ওর ভিডিওটা করছি। আজকেও কি রান্না করছে চলো দেখে নাও। এখানে অনেক সবজি কেটে নিয়েছে, আর সবজির মধ্যে নিয়েছিল কাঁচকলা, আলু, বেগুন, রাঙা আলু, সজনা ডাঁটা আর করলা। আরও আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। আমাদের কাছে যেই সবজিগুলো ছিল সেই সবজিগুলো নিয়েছে। আর সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে 5 ফোড়ন ভেজে নিয়েছে 2 চামচ মতো। তেলের মধ্যে বড়ি দিয়ে বড়িটা ভেজে নিয়েছে। বড়িটা ভাজা হয়ে গেলে একে একে সব সবজিগুলো, বেগুন, আলু, পটল যা যা নিয়েছে সবজি, সেগুলো সব ভেজে নেবে। এখানেও শিলবাটায় মশলাটা আর কি করে নিচ্ছে। আর এই রান্নাটা নিরামিষ রান্না, আর আপনারা অনেকেই জানেন যে আমার বাবা মা নিরামিষ খায়, তাই মায়ের নিরামিষ কিচেনে এই রান্নাটা আর কি হচ্ছে। তো এখানে 5 ফোড়নটা ভালোভাবে ভেজে গুঁড়ো করা হয়ে গেছে। এখন এর মধ্যে আদা, 2 ইঞ্চি মতো আদা নিয়েছে, আর দিয়ে দিল এখানে পোস্ত আর রাঁধুনি বা চন্দুনি, যে যেই নামে এটা চেনো। 1 চামচ মতো রাঁধুনি দিয়ে এই 3টে মশলা একসাথে বেটে নেবে। আর এদিকে আমাদের বেগুন ভাজা হয়ে গেছে, করলাটা ভাজতে দিয়েছে, সব সবজিগুলো একটা একটা করে ভেজে নিয়েছে। করলার সাথে এখানে সজনে ডাঁটাটাও একসাথে ভেজে নিল। এই পর্যন্ত ভিডিওতে যদি একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু আসেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এদিকে মশলার মধ্যে রাঁধুনি, পোস্ত আর আদা একসাথে বেটে নিল। আর বড়িটা বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছিল, তাই আমি একটু খেয়ে নিলাম। অন্যদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়েছে তেজপাতা, গোটা জিরে 1 চামচ আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে আগে থেকে যে পেস্টটা বানিয়েছিল সেই পেস্টটাও দিয়ে দিল। পেস্টটা দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নিল মিডিয়াম আঁচে। এখন দিয়ে দিল হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে নেবে। দিয়ে দেবে অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এই গরমের সময় এই সবজিটা খেলে বেশ ভালো লাগে, আর শরীরের পক্ষেও খুবই উপযোগী একটা খাবার। আশা করছি আপনাদের ভালো লাগবে। এইভাবে বাড়িতে একবার হলেও বানাবেন, খেতে ভালো লাগবে। বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব খুশি হবে। মশলাটা এখানে কষানো হয়ে গেছে। আগে থেকে যে সবজিগুলো ভেজে নিয়েছিল সেই সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিল। এর মধ্যে বেগুনটা ভাজা ছিল তাই বেগুনটাও পড়ে গেছে, কিন্তু বেগুনটা এখন না, সবার লাস্টে দিতে হবে, তাই ও বেগুনটাকে তুলে নিয়েছে। সব সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালারফুল। এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানেও অ্যাড করে দিল লবণ, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিল। এবার দিয়ে দেবে দুধ। আপনারা চাইলে দুধের জায়গায় জল ব্যবহার করতে পারেন। এখানে 1 গ্লাস দুধ দিল। রুম টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করেছে, সেই গ্লাস মেপে 1 গ্লাস জল দিয়েছে। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে বেগুনটাও দিয়ে দেবে, বড়িও দিয়ে দেবে, পরিমাণ মতো চিনি দেবে। সব উপকরণ দিয়ে ভালোভাবে কিন্তু জাল করে নিতে হবে রান্নাটাকে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিল। রেডি হয়ে গেছে কিন্তু আমাদের এই রান্নাটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যে ভাজা মশলাটা, যে 5 ফোড়নটা ভেজে রেখেছিল, সবার শেষে এই 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দিয়েছে। কিন্তু না, আমি ওর ভিডিও ক্লিপটা যখন নিচ্ছিল তখন মনে হয় আমার ক্যামেরাটা অফ ছিল, তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার কিন্তু এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে রান্নাটা। আশা করছি আপনাদের ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো